নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বাঁকুড়া জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি মিষ্টু। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা স্বাগত। বর্তমানে আমি আছি কিন্তু বরের সাথে কোয়ার্টারে। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে সকাল ওই 10টা, সাড়ে 10টার মতো। তো এখন থেকে শুরু করছি। আর এই যে দেখো, সকাল সকাল মা, বেটা, শাশুড়ি মা, শ্বশুর মশাই 4জন মিলে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু এখন ডক্টর দেখানোর উদ্দেশ্যে। তো এই যে দেখো, আমরা কিন্তু ক্যাব করেছি, তো ওইটা গেটে আসবে যেহেতু, সেই জন্য গেটকে যেতে হবে হেঁটে হেঁটে, সেই জন্য সবাই মিলে যাচ্ছি। মা একটু আসতে দেরি করছিল, তাই মায়ের জন্য কিন্তু দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখো, আমরা কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর বাবা আমাকে একটা কিছু বলছিল যে সবগুলো ঠিক মতো নিয়েছিস, মানে হসপিটালের গেটেতে একটা কাগজ দেখাতে হয়, মানে ডিপেন্ডেন্ট কার্ড, সেটা না দেখালে ঢুকতে দেয় না। তো সেই কারণে ওগুলোই বলছিল যে নিয়েছিস তো ভালো মতো? দিয়ে আমি বলছি হ্যাঁ, সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। তারপর বেটার খাতা টাতা আছে, এগুলোও নিতে হয়, সব কিছু ডকুমেন্টস নিতে হয়। তো সেই কারণে সব কিছু জিজ্ঞাসা করছিল। তো দেখো, আমরা এখন টাটা বাই বাই বলে বেরিয়ে পড়েছি। আর এখান থেকে যেতে না বেশি কিন্তু দূর না, জাস্ট মাত্র হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটারের মতো। তো যেতে সময় বেশিক্ষণ লাগেনি, মাত্র 7 থেকে 8 মিনিট লেগেছিল। আর আগেও আমি বলেছি, এখানে যেহেতু জ্যামের কারণ, সেই কারণে অনেকটাই কিন্তু সময় লেগেছিল। তো তোমরা দেখে বুঝতে পারছো যে কার শরীরটা খারাপ। আগের থেকেই 2-3 দিন আগের থেকেই তো বলছিলাম আমার শরীর খারাপ, আমার হচ্ছে এই যে গলা ধরেছে, তারপর জ্বর। আমার তো দেখাবই, তার সাথে সাথে কিন্তু আজ হঠাৎ করে সকালবেলাতে বেটুর আচানক জ্বর চলে এসছে। তো সেই কারণে বেটুকে নিয়ে যাচ্ছি এখন ডক্টরের কাছে। তো যাই হোক, এইদিকে দেখো, আসা মতোই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে লাইন পেয়ে গিয়েছিলাম। তো দেখানো আমাদের কমপ্লিট হয়ে গেছে। বেটুকে আপাতত এখন আমার দেখানো বাকি আছে। আর এখন যেহেতু এখানে সিঁড়ি দিয়ে আমরা নামছি, এখানে লিফটও আছে, যদিও লিফটে অনেক ভিড় ছিল, আমরা তাড়াহুড়োর মধ্যে ছিলাম অনেকটাই, সেই কারণে লিফটে না চেপে এই যে দেখো সিঁড়ি বেয়েই নেমে গেছি। তো এটা ছিল বেটুর এখানে দেখানোর গেট। তো এই যে দেখো, ওইখানে আর কি ভিডিও করবে বলো, একদম ডাক্তার যদি আমাকে দেখতে পায় না, খুবই লজ্জা লাগবে, কারণ ডাক্তার যদি জানতে পারে তাহলে কিরকমই একটা লাগবে, বুঝতেই তো পারছো। তো যাই হোক, এই দিকটাতে আমি এখন খুঁজছি বাবাকে, যেহেতু ডাক্তারের ওইখানে আমি আর মাই ছিলাম, বাবা কিন্তু যায়নি। আর ওই যে দেখো, ওই দূরে বাবা কিন্তু এখানে বসার জায়গা ছিল, তো সেখানে বসে আছে। আর এখন আমরা এখানেরই একটা টোটো করে যাচ্ছি এখন আমি যেখানে দেখাবো এমআই রুমে, তো সেইখানকে যাচ্ছি। তো এখানে আমরা এটা যাচ্ছিল, তো সঙ্গে সঙ্গে ডেকেই পেয়ে গেলাম, সেই জন্য ভালোই হলো। যাক, অতটা রাস্তার হসপিটালটা এতটা এরিয়া জুড়ে কি আর বলবো তোমাদের, তো অতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে, সেই জন্য ভাবলাম যে চলো এটাতে চেপে যাই, চেপে গেলে আর কি একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে দেখো, আমারও দেখানো কমপ্লিট। এখানে 12 গুচ্ছেন কিন্তু ওষুধ দিয়ে দিয়েছে। এই যে দেখো, 3টা ট্যাবলেট দিয়ে দিয়েছে, জ্বরের, ঠান্ডা লাগার, তারপরে একটা গার্গিল করারও কিছু একটা দিয়ে দিয়েছে। তো সেগুলোই এখন আমি নেব। আর এখন নেওয়ার জন্য আমি হেঁটে হেঁটে আসছি, আর বেটুকে নিয়ে আসছে মা। আর কত হচ্ছে আস্তে আস্তে হাঁটছে, দেখো তোমরাই দেখো। মা হচ্ছে বেটুকে গল্প শুনে শুনে আসছিল, এখানে এটা রয়েছে, ওখানে ওটা রয়েছে, এরকমই বলতে বলতে কিন্তু আসছিল। আর এদিকে আমরা এখন ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু আমাদের ওইখানে ডাক্তারের ওখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কিন্তু টোটো ধরে বাড়ি যাচ্ছি, যেহেতু ক্যাব করতে অনেকটাই সময় লেগে যাবে। র্যাপিডো এখানে সবসময়তে পাওয়া যায় না, অনেকটা দেরি করলে তারপর পাওয়া যায়, অনেক আগে থেকে বুকিং করে রাখতে হয়। আমাদের মাথায় যেহেতু ছিল না, একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে ক্যাব করতে হবে, তো সেই কারণে ওইখানেরই টোটো দাঁড়িয়েছিল, ওইখানেরই বলে কয়ে দেখো চলে আসছি। আর যেহেতু আমরা হেঁটে হেঁটেই আসতে পারতাম, যেহেতু বেটার শরীরটা একটু খারাপ, সেই কারণেই কিন্তু ক্যাব বা অটো এগুলো করেই যাওয়া করতে হচ্ছে। তো এদিকে দেখো, এখানে ট্রাফিকের জন্য কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল, এখন ট্রাফিক ছেড়েছে। আর ট্রাফিক ছাড়া মাত্র যে কত গাড়ি ঘোড়া বাবারে যে রয়েছে, এখানে দাঁড়িয়ে কি আর বলবো তোমাদের। তো চলো, ওইদিকে যারা ওইদিকে যাবে ওইদিকে চলে গেল, আর আমরা যাব এইদিকে, তাই আমরাও এইদিকে চলে গেলাম। এসে লেগে পড়েছি এই যে দেখো কর্মস্থলে মানে হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই কাজ ছিল গরম গরম ডিম ভাজা করার জন্য। তো সেই কারণে এই যে দেখো, প্যান বসিয়ে দিয়েছে, আর মা আগে থেকেই কিন্তু পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছিল। আমি জাস্ট এসে ডিমগুলো ফাটালাম আর ডিমগুলো গুললাম, এখন কিন্তু ভেজে নেব। যেহেতু বড়বাবু ডিউটি থেকে চলে এসছে, ও জাস্ট একটুখানি আগেই এলো, আমরা আসা 10 মিনিট পরেই
কিন্তু এলো, আর আমাদের আসতে কিন্তু আজকে 1:30 বেজে গেছে, কারণ ওইখানে ওষুধের ওইখানে অনেকটা সময় লেগে গেছে। ওইখানে মানে এইখানে হসপিটালে দেখা দেখলে কি বলো না, সব জায়গাতেই লাইন দিতে হয়, এখানে লাইন দাও ওইখানে লাইন দাও, এরকম করতে করতেই না সময়টা কি করে পেরিয়ে যায় বুঝতেই পারা যায় না। আর হসপিটালের এরিয়া এতটা বড়, কি আর বলবো তোমাদের, যে এদিক থেকে ওই দিক যেতে যেতেই তোমার কি ওটা দম শেষ। মানে প্রত্যেক দিন যদি হসপিটাল যাওয়া আসা করি না, আমার ওয়েট এমনিতেই কমে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু এখন ডিম ভাজতে লেগে পড়েছি। সব থেকে টাফ কাজ কোনটা জানো তো, এই ডিম উল্টানোটা। তো ডিম উল্টানোর চক্করে আমার ডিমটাই গেল পুড়ে। আমার এই পুড়া ডিম একদমই খেতে ভালো লাগে না, একটু মানে সাদা সাদা থাকবে এরকমই ডিম কিন্তু খেতে ভালো লাগে। তো তোমাদের কি এরকম পোড়া ডিম খেতে ভালো লাগে? তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু একদমই ভালো লাগে না। তো এইদিকে দেখো এক পাল্টা হয়ে গেছে, এখন আমি মাঝে মধ্যে হচ্ছে এই মানে পিস কেটে নেবো, না হলে হচ্ছে কি বলো তো, একটু কাঁচা কাঁচা কীরকমই রয়ে যায়। তো সেই কারণে যদি পিস কেটে লাও না, তো সে ভালো হয়, অনেকটা ভাজা ভাজা হয়, ভালো হয়। তো দেখো আমি জলদি জলদি ডিমগুলো ভাজছি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। সকাল থেকে আমি মুড়ি তক্ক খাইনি, মা বাবা সবাই মুড়ি খেয়েছে, কিন্তু আমি শুধু খাইনি। আমি হচ্ছে মানে হিরোগিরি করে না খাবো না এরকম করে আর কি খাইনি। যদিও সকালে চায়ের সাথে আমি 2টো রুটি খেয়েছিলাম, সেই কারণে আরও বেশি খিদে পাইনি। তো রুটির দম আর কতক্ষণ থাকবে বলো, বেশিক্ষণ থাকেও নি। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো, সেই জন্য একটু তাড়াহুড়া করছিলাম, এই জন্য ডিমের পিসগুলোও আমি ভালোভাবে করতে পারিনি। আর পিসের সাথে সঙ্গে সেই এক জায়গাকেই তো যাবে। আর এইদিকে ছোটো প্রেশারটায় বেটুর জন্য ডাল করেছিলাম, তো একটু ডাল রয়ে গেছে। তো বাবাকে বললাম তুমি নিয়ে নিবে, তো বললো হ্যাঁ নিয়ে নেবো। তো সেই কারণে আর একটু গরম করে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি এখন বসে পড়েছি খেতে। সবাই এখনও বসে পড়েনি খেতে, শুধুমাত্র আমিই বসে পড়েছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছিলো। তো মাকে বললাম আমাকে জলদি জলদি দিয়ে দে, আমি আর একদমই হচ্ছে পাচ্ছি না বসে থাকতে, আমার পেটে ছুঁচোগুলো ডন মারছে। তো এদিকে দেখো আমার বেটু কিন্তু ঘুমিয়ে গিয়েছিল, যেই আমি খাওয়া দাওয়া করে আসলাম সে কিন্তু উঠে পড়েছে। আর আমার বেটুর মুখটা দেখো, একদিন মানে আজকে সকাল থেকে জ্বর, তো একদিন জ্বর হয়ে আমার বেটুর মুখের অবস্থাটা দেখো, পুরো মুখটা একদম শুকিয়ে গেছে, একদম কি বলবো। তো যাই হোক বিকালবেলাতে বাবা বলল যা একটু চা কর, তো সেই কারণে এই যে দেখো আমি এখন চা করছি। প্রত্যেক দিনের এটা যদিও আমার ডিউটি থাকে চা করাটা, তো সেই কারণে আর দেরি না করে চা বসিয়ে দিয়েছিলাম। আর এখন চা অলরেডি হয়ে গেছে, আর এখন দুজনের জন্য ছেঁকে নিয়েছি, আমার আর হচ্ছে বাবার। তো এখন বাবাকে দিয়ে আসবো, আর যেটা রয়েছে ওটা আমি খেয়ে নেবো। তো চাটা খাওয়া দাওয়া করার পর এখন চলে এসেছি রাতের খাবারের জন্য। তো রাতের খাবার মা অলরেডি রুটি পরোটা দুটোই বানিয়ে নিয়েছে, এখন শুধু আমি সবজিটা করব। তো সেই কারণে মা দেখো কুমড়ো আলু দুটোই কেটে রেখেছে, আমি শুধু সবজিটা বানাবো। তো সবজিটা বানাতে যে আরেক হয়েছে ফের সবজিটা চাপিয়ে দিয়েছি, তারপর গিয়েছিল গ্যাস খতম হয়ে। এখন তো কোনো কিছু না, এখন দেখো কি সুন্দর বেরোচ্ছে। তো যাই হোক সেটা লাস্ট অবধি যেয়ে কিন্তু ইন্ডাকশানে বসাতে হয়েছিল, যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে। আর আমরা এখানে একটাই সিলিন্ডার নিয়েছি, ডবল সিলিন্ডার কিন্তু নিইনি। ঘরে যেহেতু আছে, এখানে আবার ডবল সিলিন্ডার নিয়ে কি হবে, তো সেই কারণে এখানে নেওয়া হয়নি, শুধুমাত্র একটা সিলিন্ডারই নেওয়া হয়েছে। কালকে আবার আনবে, এত রাতে আর কি গ্যাস পাওয়া যায়। তো আজকে যেটুকু কাজ বাকি থাকবে সেটা ইন্ডাকশানেই করতে হবে। তো এইদিকে দেখো আমি তরকারিটা চাপাচ্ছি, এইদিকে হচ্ছে কুমড়োগুলো তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কুমড়ো আলু দিয়ে দিয়েছি। আর এখন শুধু নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে লাড়চাড় করে জল দিয়ে দেবো, বাস নিরামিষ কুমড়োর তরকারি হয়ে যাবে। আর এই কুমড়োটা এত মিষ্টি কি আর বলবো তোমাদের। এই 14-15 কেজি কুমড়ো, মানে সেই 14-15 কেজি ওলায় যে কুমড়োটা, সেই কুমড়োটার কথা বলছি কিন্তু। তো যাই হোক এই কুমড়োটা কিন্তু এখনও রয়ে গেছে আমাদের ফ্রিজে রেখে রেখে, যেহেতু আমরা খাচ্ছি তাই এখনও অবধি মানে 4-5 দিন তো সবজি আরামসে আমাদের হয়ে যাবে। আর এই কুমড়োটা এত মিষ্টির কারণে বেশি কেউ খুব একটা খেতেও চায় না। এটা শুধুমাত্র রুটি লুচি আর হচ্ছে মুড়ির সাথেই ভালো লাগে, ভাতের সাথে তো একদম ভালো লাগে না। তো যাই হোক আমি কিন্তু এই যে দেখো সবজিপাতি বানিয়ে নিয়েছিলাম। তাকাও, তুমি মাথায় কি বেঁধেছো এটা? খেপু বেটা তাকাও গো, বাবা বাবা, কি গো তুমি মাথায় এটা কি বেঁধেছো বাবা? আমার ছোনাটো বাবাটা এটা কি বেঁধেছে গো? হ্যাঁ কোকি কোকি কোকা বাবা বাবা বলে এটা কি বেঁধেছো তুমি? বেটু, খেপু, আয়ুষ, ও বাবালে, ও বাবালে, ও খেপাল, ছন্তাই, ছন্তা মনা,
আইয়ে বাবা, যাও না বাবা, পড়ে যাবে তুমি, যাও না। এই দেখো এইদিকে হাই বলো, হাই হাই বলো, দাও ওইদিকে, দাও ওইদিকে, তোমার হাতটা দাও, তোমার হাতটা। বেটু, দুপুরবেলায় যেহেতু বেটুকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, তারপর একবার ওষুধ খাইয়েছিলাম, তারপর জ্বরটা পুরোপুরি ছেড়ে গিয়েছিল, তারপর সন্ধ্যাবেলাতে আবার এসেছিলো। তো সন্ধ্যাবেলাতে আবার একবার ওষুধ খাওয়ানোর পরে এখন বেটু মোটামুটি অনেকটাই সুস্থ আছে, মানে ওষুধগুলো প্রচণ্ড পরিমাণে কাজ করেছে। তো যাই হোক, এদিকে দেখো অনেকগুলো সবজি অর্ডার দিয়েছিল জিপটোর থেকে। তো এই যে দেখো কী কী সবজি অর্ডার দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। পালং শাক দিয়েছে, তারপর পুঁই শাক দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, ফুলকপি দিয়েছে, আলু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, তারপর এই লেবু দিয়েছে, পাতি লেবু। তো অনেকগুলো জিনিসই শেষ হয়ে গিয়েছিল, একদমই সবজিপাতি কিছু নাই, মানে নাই বললেই চলে। তো সেই কারণে বড়বাবু কিন্তু অনেকগুলো সবজি অর্ডার দিয়েছে। এই যে দেখো অনেক সবজি কিন্তু এখনও এইদিকে অনেক কিছুই রয়েছে, এইদিকে দেখো দেখাচ্ছি। আর সবজিগুলো কত ফ্রেশ দেখো, একদম মনে হচ্ছে যেন টাটকা, এই মাত্র হচ্ছে মাঠ থেকে তুলে নিয়ে আসলো। আর একটা মজার বিষয় জানো তো, এখানে জিও মার্ট থেকে যদি তুমি 100 টাকার উপরে হচ্ছে সবজি অর্ডার দাও, তাহলে কিন্তু 1 কেজি পেঁয়াজ ফ্রি দেয়, মানে 5 টাকাতে 1 কেজি পেঁয়াজ ফ্রি দেয়। যদি তুমি ওটা কিনতে চাও 30 টাকা দাম নেবে, কিন্তু যদি জিও মার্ট থেকে অর্ডার দাও 100 টাকার উপরে নাও সবজি, তাহলে কিন্তু 5 টাকার হচ্ছে 1 কেজি পেঁয়াজ ফ্রি দেয়। তো যাই হোক, ওইদিকে একটা সুবিধা হয়ে গেছে, 1 কেজি পেঁয়াজ ফ্রিতে মিলে গেছে। আর এদিকে দেখো ফুলকপিগুলো যেমন টাটকা, তারপর এদিকে দিয়েছিল কচু, তারপর লাউ, সেগুলো সব কিছুই তো তোমরা দেখতেই পেয়েছো। এগুলো ছিল এক ধাপের সবজি, আরও নিয়েছিল কিন্তু এই যে দেখো আরও একটা ব্যাগ কিন্তু আজাড় করছে। ওগুলো ছিল এক দফা, এগুলো ছিল আরেক দফা, মানে আরেকটা হচ্ছে ফুলকপি নিয়েছে। এবার ভাবছো হয়তো যে এত কিছু সবজি কেন নিয়েছে, কারণ হচ্ছে আমাদের সবজিপাতি সব খতম হয়ে গিয়েছিল গো, কিচ্ছু একটা ছিল না, 1 সপ্তাহ তো কোনো সবজি নেওয়া হচ্ছিল না। তো সেই কারণে দেখো কত সবজি নিয়েছে, যেন মনে হচ্ছে যেন একটা এখানে অনুষ্ঠান হবে। কেউ যদি এত সবজি একসাথে নেয় তাহলে তাকে মনেই হবে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়ে যাবে। আমার বেটুর বার্থডেটা হয়তো এখানে, মানে যা সবজিপাতি নিয়েছি এটা ছোট করে হয়ে যাবে। তো যাই হোক দেখো কী কী নিয়ে এসছে, এবারে ভালো করে আরও একবার দেখাচ্ছি। পালং শাক, ফুলকপি, তারপর 1 কেজি দই, তারপর হচ্ছে মিষ্টি দই একটা, তারপর হচ্ছে কাঁচা কলা, আর বেটুর জন্য নিয়েছে ব্রকলি। আর এদিকে দেখো কাঁচকলা, এগুলোর এক একটা পিস কত করে বলো তো? এক একটা পিস হচ্ছে 18 টাকা করে। বাপরে কত সবজির দাম এখানে, এই হঠাৎ করে দামটা বেড়ে গেছে, আগে কিন্তু ছিল না। এদিকে দেখো কাশ্মীরি লঙ্কাও আমাদের শেষ হয়ে গিয়েছিল, তো এই কাশ্মীরি লঙ্কাও হচ্ছে নিয়ে নিয়েছে, কাশ্মীরি লঙ্কা ছাড়া যেটা চলেই না সবজিতে কালার। আর এদিকে দেখো হচ্ছে 500-র মতো পেঁয়াজ নিয়েছে। তো যাই হোক, এইদিকে হচ্ছে এইটা আরও কি আছে আমি ঠিকঠাক জানি না, মানে ওরা 3 জনাই অর্ডার দিয়েছিল। আবার এখানে লেবু নিয়েছে, ওইখানে লেবু নিয়েছে দেখলে তো আগে কতগুলো, আবার লেবু নিয়েছে। তারপরে এই যে দেখো পনির নিয়েছে, পনিরটা ফ্রিজে রেখে দিচ্ছে, আর রাখতে যেয়ে দেখো নিচে ফেলছে, মানে কি যে করছে তা কি আর বলবো তোমাদের। যাই হোক, এইদিকে দেখো কাঁচা লঙ্কা নিয়েছে, আর লঙ্কাগুলোর সাইজ একবার দেখো তোমরা, কত বড় বড় এখানের লঙ্কাগুলোর হচ্ছে, এই হচ্ছে সুবিধা। তো যাই হোক, পালং শাক দেখো কতগুলো পালং শাক নিয়েছে। পালং শাক আর ফুলকপিটা খুবই, মানে আমাদের বাড়িতে বেশিই চলে, কারণ পালং শাক আমার মা বেশি পছন্দ করে, আর হচ্ছে ফুলকপিটা আমার ভাই বেশি পছন্দ করে, সেই কারণে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে। টাটা সবাইকে।